শয়ন একাদশীর মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির বলেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমাই বা কি, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বলেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন, আমিও সেই আচার্য কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বলেন, হে নারদ, এই সংসার একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র, পাপনাশক এবং সকল অভীষ্ট পদার্থ একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী সয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতেন। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশের মাত্রাধিক নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য, প্রতিজ্ঞত এবং প্রবতাশীল চক্রবর্তী রাজা। প্রজাদের তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজার কোনোরকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা ক্রমাগত 3 বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতার উদ্দেশ্যে দান, মন্ত্রের সাহা, সদা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠ ক্রমশ বন্ধ হয়ে গেল। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জল ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সমাধান হয়। রাজার মাধ্যত বলেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভিদ, এই অন্ন থেকেই রাজার পালন, তাই অন্নের অভাবে প্রজারা নিবিষ্ট হয়। আবার রাজারা দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে আগমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এইভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সর্বস্তরে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলো, হে রাজন, এটি সত্যযুগ। এই যুগে সকল বেদ পুরাণ এবং ব্রাহ্মণ ছাড়া কোনো তপস্যা করেন না। এই নিয়মে সত্ত্বেও এক শূদ্র এই রাজা তপস্যা করেছেন। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলে সকল দোষ দূর হবে। রাজা বলেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকে? তদুত্তর মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যের বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ, আপনি এই ব্রত পালন করুন। মুনিবর কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাসে উপস্থিত হলেন। রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রত অনুষ্ঠান করলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নভাবে দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলেন। এই কারণে সুখ মুক্তি প্রদানকারী ও এই উত্তম ব্রত পালনকারী করা সকলের অবশ্য কর্তব্য। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির, শ্রীকৃষ্ণ তথা নারদ, ব্রহ্মার সংবাদে রূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত রয়েছে। হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে। সবাই মিলে এই একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে এই ব্রত পালন করার জন্য উৎসাহিত করুন। হরে কৃষ্ণ। রাধে রাধে।